বন্ধুরা, ইমোতে দুর্দান্ত দুটি নতুন আপডেট এসেছে। যেই আপডেটগুলি সম্বন্ধে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে স্টেপ বাই স্টেপ বলতে চলেছি। দুটির মধ্যে দুটি আপডেটই খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ইউজফুল হতে চলেছে আপনাদের জন্য। তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম যে আপডেটটি হচ্ছে, যার ফলে এখন কিন্তু আপনি ইমোর মাধ্যমে আপনার প্রিয়জন কিংবা বন্ধু বান্ধব কিংবা যে কারোরই তারা যেখানে থাকুক না কেন তাদের লাইভ লোকেশন আপনার মোবাইল থেকে আপনি ট্র্যাক করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তারা কোথায় আছে কিংবা কোথায় যাচ্ছে। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য সবার প্রথমে আপনাদেরকে আগে একটা ছোট্ট কাজ করতে হবে। আপনি ইমোর মাধ্যমে আপনার মোবাইল থেকে আপনি যার লোকেশনটাকে ট্র্যাক করতে চান, তো তার মোবাইলটা আপনি আগে হাতে নেবেন, ঠিক আছে। যেমন এখানে আপনার ডান সাইডে দেখতে পাচ্ছেন, ধরুন এটা হচ্ছে আমার ফ্রেন্ডের মোবাইল, এবং আপনারা এখানে বাঁ সাইডে যে মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ধরুন এটা হচ্ছে আমার নিজের মোবাইল। এবার আমার ফ্রেন্ডের লোকেশনটাকে, লাইভ লোকেশনটাকে আমি ইমোর মাধ্যমে ট্র্যাক করব। তো এর জন্য দেখতে পাচ্ছেন আমি আমার ফ্রেন্ডের মোবাইলটা এখানে নিয়ে নিয়েছি। তো আপনার ফ্রেন্ডের মোবাইলটা কিংবা আপনি যার লাইভ লোকেশনটাকে ইমোর মাধ্যমে আপনার নিজের মোবাইলে ট্র্যাক করবেন, তো তার মোবাইলটাকে আপনি আগে হাতে নেবেন, ঠিক আছে। এবার নেওয়ার পর তার মোবাইলে যে ইমো অ্যাপ্লিকেশনটি আছে, তার মোবাইলের ইমো অ্যাপ্লিকেশনটিকে আপনি ওপেন করবেন, ঠিক আছে। এবার ওপেন করার পর আপনার চ্যাটটার মধ্যে কিংবা আপনার অ্যাকাউন্টের মধ্যে আপনি এখানে ইমো অ্যাকাউন্টের মধ্যে এখানে চলে আসবেন। যেমন আপনাদেরকে আমি আরও সহজ করে বুঝিয়ে দিই, আপনারা আপনার নিজের মোবাইল থেকে ইমোর মাধ্যমে যার লাইভ লোকেশনটাকে ট্র্যাক করতে চান, তো আপনি তার মোবাইলটাকে আগে হাতে নেবেন। হাতে নেওয়ার পর আপনি তার মোবাইলের যে ইমো অ্যাপ্লিকেশনটি আছে, ইমো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা আপনাদের যে ইমো অ্যাকাউন্টটা কিংবা চ্যাটটা আছে সেটার মধ্যে আপনারা চলে আসবেন। আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন। আপনার সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন, করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন লোকেশন। দেখতে পাচ্ছেন নিউ, এই লোকেশন অপশনটা কিন্তু আগে ইমোতে ছিল না। ইমোতে কিন্তু এই লোকেশনের অপশনটা কিন্তু এখানে নতুনভাবে যুক্ত হয়েছে। তো আপনারা সিম্পলি এই লোকেশন অপশনটার উপর এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে। এবার আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে বলছে ইমো নাও রিয়েল টাইম লোকেশন শেয়ারিং। তো আপনারা কি করবেন, এখানে আপনার উপর একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সেন্ড লোকেশন। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। ফার্স্ট টাইম আপনাদের এখানে কিছু পারমিশন চাইবে, তো পারমিশনগুলোকে আপনারা এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনারা কী করবেন, এখানে আপনারা নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন মাই কাউন্টার লোকেশন। সাইডে দেখতে পাচ্ছেন সেন্ড। আপনারা সিম্পলি এই সেন্ডের উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে আপনারা বাঁ সাইডের মোবাইল ফোনটাতে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেন্ডের মোবাইল ফোন থেকে আমরা যে লোকেশনটা ইমোর মাধ্যমে এখানে শেয়ার করলাম, দেখতে পাচ্ছেন সেই লোকেশনটা কিন্তু আমাদের সামনে এখানে আমাদের নিজের মোবাইলে কিন্তু এখানে চলে আসলো। জাস্ট এইটুকু কাজ আপনার ফ্রেন্ডের মোবাইল ফোন থেকে কিংবা আপনার যার মোবাইল ফোন থেকে আপনি ইমোর মাধ্যমে লাইভ লোকেশনটাকে আপনার নিজের মোবাইলে ট্র্যাক করতে চান, তো তার মোবাইলে আপনাকে জাস্ট এইটুকু কাজ আপনাকে করতে হবে। এবার আপনার সেই ফ্রেন্ডের মোবাইলটা কিংবা তার মোবাইলটা আপনাদের আর প্রয়োজন নেই। এবার আপনারা সিম্পলি আপনাদের ফ্রেন্ডের মোবাইলটাকে দিয়ে দেবেন। এবার আপনারা কী করবেন, এবার আপনাদের নিজের মোবাইলে যে আপনারা লোকেশনটাকে এখানে শেয়ার করে নিয়েছেন, এবার আপনি সিম্পলি এই শেয়ার যে লোকেশনটা করেছেন এটার উপর আপনার সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে আপনাদের মোবাইল ফোনে। এবার আপনারা এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডাইরেকশন। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে একটা ম্যাপ ওপেন হয়ে চলে আসবে। এরপর এখানে আপনার নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন স্টার্ট। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফ্রেন্ডটা, মানে আপনাদের যার মোবাইলের লোকেশনটাকে ট্র্যাক করতে চান সে কোথায় আছে, তো দেখতে পাচ্ছেন তার লোকেশনটা কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দিবে। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই ফ্রেন্ডের লোকেশন, যার লোকেশনটাকে আমরা এখানে ট্র্যাক করছি। এবার আপনার ফ্রেন্ডের মোবাইলটা যখন নিয়ে এদিক ওদিক যখন সে নড়াচড়া করবে, নিয়ে যাবে কোথায় যখন যাবে, তখন কিন্তু এই আপনাদের যে এখানে লোকেশনটা দেখতে পাচ্ছেন, এই যে গোল করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা এখানে দেখতে পাচ্ছেন ছোটো বড় হচ্ছে, তো এটা কিন্তু আপনাদের তখন এদিক ওদিক নড়াচড়া করবে। আপনাদের ফ্রেন্ড মোবাইলটা যখন এদিক ওদিক নিয়ে যাবে কিংবা যার মোবাইল যার লোকেশনটাকে আপনি ট্র্যাক করছেন সে যখন তার মোবাইলটা নিয়ে এদিক ওদিক যাবে, তখন কিন্তু এখানে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে গোল করে যে ডটের মধ্যে চিহ্নটা দেখতে পাচ্ছেন লোকেশনটা, এটা কিন্তু আপনাদের তখন এদিক ওদিক নড়াচড়া করবে। আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা যার লোকেশনটাকে এখানে ট্র্যাক করবেন ইমোর মাধ্যমে আপনার নিজের মোবাইলে, তো তার মোবাইলে কিন্তু ইন্টারনেট কানেকশন কিন্তু থাকতে হবে। তার মোবাইলে যদি ইন্টারনেট কানেকশন অফ থাকে, তাহলে কিন্তু আপনারা তার মোবাইলের লোকেশনটাকে কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন না আপনার নিজের মোবাইলে, ঠিক আছে। তো এই কথাটা আপনারা এখানে মাথায় রাখবেন। এবার আমরা এখানে কথা বলি 2 নম্বর আপডেটটি সম্বন্ধে। তো 2 নম্বর আপডেটটি হচ্ছে, দেখুন বন্ধুরা, 2 নম্বর আপডেটটি হচ্ছে আপনারা যদি আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করেন, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমো অ্যাপ্লিকেশনটিকে আমরা এখানে ওপেন করলাম। ওপেন করার পর এবার যদি আপনারা কোনো একটা চ্যাট ওপেন করেন, ওপেন করলে আপনারা এখানে নিচের দিকে যে অপশনটা পেয়ে যাবেন, দেখতেছেন প্লাস চিহ্ন, এর উপরে যদি আপনারা এখানে ক্লিক করলেন, ক্লিক করলে আপনারা এখানে নিচের দিকে এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ট্রান্সলেট। এই ট্রান্সলেটের উপর যদি আপনারা এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনাদেরকে এখানে ট্রান্সলেট সিলেক্ট করতে হবে। মানে আপনারা এখান থেকে এখন যে কোনো ভাষায় যার সাথে আপনারা চ্যাটিং করছেন, সে যদি আপনার সঙ্গে ইংলিশে কথা বলে, আপনি যদি ইংলিশ বুঝতে না পারেন, কিংবা সে যদি হিন্দিতে কথা বলে কিংবা চাইনিজ ভাষায় কথা বলে কিংবা যে ভাষায় কথা বলে আপনারা যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ইচ্ছা মতো দেখতে পাচ্ছেন বাংলার অপশন পেয়ে যাবেন। আপনারা সিম্পলি এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর এখানে নিচে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর এখন সে আপনার সাথে যে ভাষায় কথা বলুক, আপনারা কিন্তু ডাইরেক্টলি এখান থেকে সেই ভাষাতে ট্রান্সলেট করে কিন্তু আপনারা তার সঙ্গে কথা বলতে পারবেন।
মানে আপনারা সে কী কথা বলছে সে ভাষায় সেটা কিন্তু আপনারা খুব সহজে বাংলাতে বুঝে নিতে পারবেন এবং তার সঙ্গে কিন্তু আপনারা ইজিলি চ্যাটিং করতে পারবেন এবং তাকে কিন্তু আপনি তার ভাষায় রিপ্লাইও দিতে পারবেন। যেমন এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন ইওর মেসেজ, আমরা সিম্পলি এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখানে একটা মেসেজ লিখলাম, ঠিক আছে। যেমন ইংলিশে আমি এখানে একটা মেসেজ লিখছি, যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ইংলিশে মেসেজ লিখে দিলাম আই ডোন্ট নো। এটাই যদি এখন আমি ট্রান্সলেট করতে যাই দেখতে পাচ্ছেন এখানে যে এখানে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন একটা এর অপশন, এর উপরে আপনার সিম্পলি ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের এখানে বাংলা ভাষাতে কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে। তো এভাবে করে কিন্তু আপনি এখানে প্রত্যেকের সঙ্গে কিন্তু আপনারা তাদের নিজস্ব ভাষায় কিন্তু কথা বলতে পারবেন এবং তাদের নিজস্ব ভাষায় কিন্তু আপনি নিজে থেকেও এখানে রিপ্লাইও দিতে পারবেন। আর যদি আপনারা এখানে ট্রান্সলেটের ভাষাটাকে চেঞ্জ করতে চান, অন্য কোনো ভাষায় যদি আপনারা ট্রান্সলেট করতে চান, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই অপশনটা আছে, এটার উপরে আপনার চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে রাখলে উপরে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে ল্যাঙ্গুয়েজের অপশন চলে আসবে, এর উপরে আপনার সিম্পলি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অলমোস্ট প্রায় সমস্ত রকম ভাষায় পেয়ে যাবেন। এবার আপনারা যে ভাষায় ট্রান্সলেট করতে চান সেই ভাষাটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিচে টিক করবেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে সেই ভাষাতে সেটাকে ট্রান্সলেট করতে পারবেন সেই লেখাটাকে, ঠিক আছে। তো আশা করবো আপনারা সহজে সবকিছু বুঝতে পেরেছেন, নতুন কিছু জানতে পেরেছেন, নতুন কিছু শিখতে পেরেছেন। তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই নতুন আপডেটগুলো যারা পাননি তারা প্লে স্টোরে গিয়ে অবশ্যই আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটিকে আপনারা আপডেট করে নেবেন, তাহলে এই নতুন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।